নাম করা একজন সাহেবের মাহফিলে দেখতে পেলাম বিশাল তুরন্ত না তরল অলিগলির ভিতরে মাইকের ব্যবস্থা, যার কারণে পরীক্ষার সময় ছেলে মেয়েদের অনেক অসুবিধা হয়েছে। তা আগেও বলছি কোনো মাহফিলে দূরে দূরে মাইক যায় লোককে ডিস্টার্ব করে, ইসলাম অনুমোদন করে না। যারা শুনতে আসছে তারা শুনবে, দূরের লোকরা তো শুনতে আসে নাই, তারা শুনতে চায় না, সেদিকে ডিস্টার্ব করা হচ্ছিল। এজন্য বোঝা গেল ওটা শহীদ দিক না, একটু বোঝা গেল। অকুল্ল আমরিন মুস্তাকিব, ওয়াক্তের সময় কি রোয়াজ নিবার উচ্চারিত হবে? জি হ্যাঁ, যেহেতু এই রোয়াজের তাসদীদ আছে, এই জন্য একটু ধরে রাখতে হবে, মুস্তাকিব ধরে রাখতে হবে, যাতে রটা দুইবার উচ্চারণ হইতে পারে। প্রায় লোক একটা র উচ্চারণ করে, এটা ভুল। বেদাতপন্থী ইমামের পিছনে নামাজ পড়া যায় যদি কিনা, যদি সেরেক পর্যায়ের না হয়, সেরেক পর্যায়ে হলে তো জায়েজ নেই নামাজ পড়া, ওই পর্যায়ে যদি না হয় আর কোন ঠেকা থাকে তাহলে জায়েজ। ঠেকা মানে তার আশেপাশে আর মসজিদ নেই, ওইটাই মসজিদ, আর কমিটি তার পক্ষে, তো পাবলিক কি করবে? পাবলিকের নামাজের ক্ষতি হবে না, সব দায় দায়িত্ব ইমাম, মুতাওয়াল্লি, কমিটি, এরা নামাজের ত্রুটির জন্য দায়ী থাকে। কাপড়ে রক্ত লাগলে যদি কাপড় পরিবর্তন করে নামাজ পড়তে গেলে নামাজের সময় শেষ হয়ে যায়, তখন কি করবে? ভালো কাপড় পাওয়া যায়, ধারে কাছে থাকে, তো পরিবর্তন করে পড়তে হবে। আর তার মধ্যে কাপড়ই নেই, কাপড়ে আছে, ধুয়ে নিলেন, ধোয়ারও কোনো ব্যবস্থা নেই, তখন মাসআলা হল ওই অবস্থায় পড়ে। তাবলীগের অনেক বড় ভাই বলে থাকেন কোরআনের তাফসীর একা একা প্রাথমিক পর্যায়ে পড়া উচিত নয়, ঠিক করে বলতে একটা বুঝবে একটা। এই ব্যাপারে সামনের জমাতে বয়ান আসতে ইনশাআল্লাহ। একা একা পড়তে গেলে ভুল বোঝার সম্ভাবনাই বেশি। একটা যোগ্যতা যখন হয়ে যায় আলেম ওলামাদের বয়ান শুনতে শুনতে, তখন অবশ্য একা পড়া যায়, তখন সে ভুল বোঝে না। মসজিদে নামাজের স্থানে যে সাদা বা অন্য বর্ণের কাপড় বিছানো হয়, সেই কাপড়টা লন্ড্রিতে ধৌত করা হয়, ওই কাপড় এবার নামাজ হবে কিনা? লন্ড্রিতে ধৌত করলে কি পাইকারি হারে নামাজ হবে? লন্ড্রিওয়ালা কোথায় ধোয়? নামাজ পানিতে ধোয়? হ্যাঁ, যে আপনার জানা থাকে তো সেই লন্ড্রিতে দেওয়া যাবে না। আর তো তারা বড় বড় পুকুরে ধোয় বা কোথাও ধোয়, তো নামাজ হবে না। তো আগের থেকে ভালো করে না জেনে লন্ড্রি কাপড়কে নামাজ বলা যাবে, জানেন ভালো করে, তারপরে ফয়সালা করেন, তারপরে জিজ্ঞাসা করেন। যদি কারো হাতে একটি কারাগার থাকা অবস্থায় কিয়ামত সংগঠিত হয়, তাহলে সেজন্য তা গোপন করে নেয়, কেননা এর জন্য তাকে পুরস্কার দেওয়া হবে। হাদিস আমার জানা নেই। হ্যাঁ,
এটা আমার মাদ্রাসায় পাঠাইবেন, সেখানে তাফসীর হোক। আমার এলেমের মধ্যে এরকম হাদিস নেই। তবে আমি এটা দাবি করি না যে সব হাদিস আমার এলেমে চলে আসে। আমার সেখানে অন্তত 15-20 লাখ টাকার কিতাব আছে, 15-20 লক্ষ টাকার কি আছে, কিতাবই আছে। এর মধ্যে অন্তত 15 লাখ টাকার হাদিসের কিতাব আছে। সব তো পড়া সম্ভব হবে না, যখন কোনো ঘটনা ঘটে তখন আমরা ওর মধ্যে ঘাঁটি, এতে ঘেটে দেখা যেতে পারে যে আসলে আছে কিনা, আমার এখন পর্যন্ত জানা নেই। উযু ও তায়াম্মুম ভঙ্গের কারণ কি এক? ঠিক, তবে তায়াম্মুমের একটা বেশি আছে। আপনি পানি পেয়ে গেলেন, বা অসুস্থ হয়ে গেলেন, অসুস্থ ছিলেন, এখন সুস্থ হয়ে গেছেন, পানি ব্যবহার করতে পারেন, তখন আপনার তায়াম্মুম ভেঙে যাবে। তো উযু ভাঙার থেকে তায়াম্মুম ভাঙার কারণ একটু বেশি। দুই সিজদার মাঝখানের দোয়াটি ফরজ ও নফল সব নামাজে পড়া যায় কিনা? পড়া যায়। দুই সিজদার মাঝখানে ফরজে এতটুকু পড়বেন, আল্লাহুম্মা ইগফিরলি, আল্লাহুম্মা ইগফিরলি। আরো টাইম পাওয়া যায়, আরো বেশি পড়েন, আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি। পাওয়া যায়। হ্যাঁ, সময় পেলে পুরোটা পড়বেন, আর সময় না পেলে শুধু আল্লাহ ইগফিরলি পড়বে। তবে একা যখন পড়বে পুরোটাই পড়ে দেবে। হ্যাঁ, 3 তসবিহ কি না, এখানে 2 সিজদার মাঝখানে 1 তসবিহ পরিমাণ বসা জরুরি। 3 তসবিহ 1 তসবিহ। নামাজ পড়া অবস্থায় দাঁতের ফাঁকা থেকে কোন খাদ্যকণা বের হলে কি করতে হবে? ফেলে দিবেন। প্রধান একটা যদি ছোট যে বুটের দানা পরিমাণ হয় আর খেয়ে ফেলে, নামাজ ভেঙে যায়। এই যে ছু দিয়ে বা হাত দিয়ে ফেলে দেওয়া হয়েছে। নামাজে যেখানে ফেলে ফেলবে, হ্যাঁ, পরে ওটা বাইরে ফেলতে হবে। নিজের পকেটে ফেললে তো গেলই, আর নামাজে পকেটে ফেলতে পারে না, এই সবটা এক জায়গায়, এটা তো নাফাক হবে না, পরে অবশ্য বাইরে ফেলে দিতে হবে। অনেক মসজিদে কূপ দানি রাখে না, কূপ ফেলার জন্য রাখে, এটা কিন্তু ঠিক না। মসজিদে কূপ ফেলা নিষেধ, কূপ দানি রাখা যাবে না। যারা রাখতেছে তারা ভুল করছে। কেউ যদি শুক্রবার ফজরের নামাজ কাজা করে, পরবর্তীতে জুমার খুতবা চলাকালীন যদি স্মরণ করেন, তাহলে কি করতে হবে? খুতবার সময় পড়বে না, খুতবা শেষ হয়ে গেলে এক কিনারে একা পড়ে নিবে। কারণ ওই নামাজ রেখে, আজকের ফজরের নামাজ রেখে এখন জুমার নামাজের জামাতে শরীক হইলে জুমা হবে না। তার 5 ওয়াক্তের কম যদি কাজা নামাজ থাকে, তাহলে 22 সিরিয়াল পরে আসতে হয়, সিরিয়াল মতো। আজকের ফজর তার দায়িত্বে আছে, এটা না পড়ে জোহর বা জুমা পড়লে ওটা হবে না। তাহলে এক কিনারে যায়, তাকে আগে ফজরের খরচটা কাজা পড়ে নিতে হয়। তারপর জুমা যতদূর পায়, 1 রাকাত পায়, 2 রাকাত পায়, যা পায় তাই পড়বে। 1000 পড়, ওই সময় পড়ার দরকার নেই। ভুলে গেছিল, ভুলে গেলে তখন মাফ হয়ে যায়। স্মরণ থাকা অবস্থায় জোহর পড়লে জোহর হইতো না, কিন্তু যেহেতু ওই লোকটা একদম ভুলে গেছিল, এখনকার হাতটার আগে পড়ে নিল। 2 কারণে সিরিয়ালটা মাফ হয়। একটা হলো ওই লোকটা ভুলে গেছিল, আর একটা হলো এমন টাইমে মনে করছে যে ওই পিছনে কাজা করতে গেলে অক্টিয়াটাও কাজা হয়ে যাবে। টাইম এত শর্ট আছে, পিছনেটা পড়তে গেলে অক্টিয়াটা কি হবে, কাজা হয়ে যাবে।
এই দুই সময় ওই যে সিরিয়াল মেনটেন করা জরুরি থাকে না, তা না হলে সিরিয়াল মতোই করতে হবে। সিরিয়াল মতো না পড়লে প্রক্রিয়াটা হবে না। ওই দুটা ক্ষেত্র বাদে নামাজের জন্য উজু করার পর নিজের সন্তানকে দুধ পান করাইলে উজু নষ্ট হবে কিনা, এটা উজু ভঙ্গের কোনো কারণ না। বাচ্চাকে দুধ খাওয়ানো মহিলাদের জন্য উজু ভঙ্গের কোনো কারণ নেই। নামাজ অবস্থা যদি খাওয়ান নামাজ হবে না, নামাজ ভঙ্গের কারণে, এটা উজু ভঙ্গের কারণ না। আর একজন ওই ওঠে দিচ্ছে ওই তারা গাছ, এটা আপনারা একটা কাগজ আমাকে দিয়ে দেন, যাচাই করা হোক আদৌ এরকম কোনো হাতিস আছে কি। আর একবার দোয়া চেয়েছেন মোহাম্মদ আব্দুল ওয়াহাব, পরিবারের সকল সদস্যদের রোগ মুক্তির জন্য, সুস্থ দেহ মনে আল্লাহর ইবাদত করার তৌফিক পাওয়ার জন্য দোয়া চেয়েছেন আব্দুল ওয়াহাব সাহেব। এভাবে লেখা তো ঠিক না, এখানে অবমাননা হবে। মনে হবে না কোরআনকে বেইজ্জত করলো, সেটা হয়তো কোরআন লিখলো আবার সেটা হেফাজত করলো না, পায়ের নিচে চলে আসলো, এভাবে লেখা যাবে। তা হোক, তারপরও ধরেন এইভাবে চিন্তা করলো, সোজা হয়ে বসতে হবে, বসে আর এক চিন্তা করতে হবে, পর্দা তুলে করে দিল অজিত তরফ হয়ে গেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والعمل والنية والعدل، إنك على كل شيء قدير. اللهم إنا نسألك الصحة والعفة والأمانة وحسن الخلق والرضا بالقدر. اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا ميتا إلا غفرته ولا مفسدا إلا دفعته ولا حاجة من حوائج الدنيا والآخرة يا لك رضا إلا قضيتها يا أرحم الراحمين يا رب العالمين। ভাই আব্দুল ওয়াহাব দোয়া করেছেন তার পরিবারের সকল অসুস্থতাকে আল্লাহ তুমি শিফায়ে কামিল দান করুন। ইয়া আল্লাহ তাদেরকে সুস্থতা দান করেন, ইয়া আল্লাহ তাদেরকে ইবাদত করতে ঠিক মতো করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ আমাদেরকে সুস্থতা দান করুন এবং সুন্নাত মোতাবেক আমাদের সকলকে ইবাদত বন্দেগী করে যাওয়ার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ ফিতনার জামানায় শয়তানের হামলা থেকে, নফসের হামলা থেকে আমাদের সকলকে ইবাদত করুন। ইয়া আল্লাহ তোমার হাবিব যত কল্যাণ চেয়েছেন আমাদেরকে নসিব করুন, যত অমঙ্গল থেকে পানাহ চেয়েছেন আমাদেরকে মুক্তি দান করুন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.